ওম শান্তি। আজকের মূল্য তারিখ 23/4/2024। বাবা বলেছেন, সম্পূর্ণ দুনিয়ার এখন প্রাণপ্রস্ত অবস্থা। কেউ পড়ুক বা না পড়ুক, সবাইকে ফিরে যেতে হবে। যে আত্মারা মূলবতনে যাবে তারা নিজের নিজের বিভাগে চলে যাবে। আত্মাদের ঝাড়ও আশ্চর্যজনক বানানো আছে। এই সম্পূর্ণ ড্রামার চক্র সম্পূর্ণ সঠিক। বাবা তার শিক্ষা প্রদানের মাধ্যমে বাচ্চাদের শতপ্রধান স্বর্গের মালিক তৈরি করেন। পতিত পাবন বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলেন, মর্মনা ভব। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা যে শিক্ষা দেন তা অভ্যাসে পরিণত করো। তোমরা প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গ করো না, আজ্ঞার উল্লঙ্ঘন করো না। বাবা যে এই ঈশ্বরীয় পঠন পাঠনের মাধ্যমে আমাদের যে শিক্ষা দিচ্ছেন, যে শিক্ষা দিয়ে বলছেন বাচ্চা তোমরা এরকমভাবে চলো, আমাদের কিন্তু অবশ্যই কিন্তু সেটিকে অভ্যাসে পরিণত করতে হবে। কারণ আমরা কিন্তু বাবার কাছে প্রতিজ্ঞা করি, বাবা তুমি যা বলবে আমরা সেটাই করি। সুতরাং বাবাতে আমাদের স্মরণ করে দিয়ে বলছেন, বাচ্চারা তোমরা কিন্তু এখন সেই আজ্ঞার কিন্তু তোমরা উল্লঙ্ঘন করো না, তো অবজ্ঞা করো না। তোমরা এখন বাবার কাছে তোমরা যে সেই প্রতিজ্ঞা করেছিলে, তোমরা কিন্তু সেই প্রতিজ্ঞার দ্বারাই কিন্তু তোমরা সেই অভ্যাসে পরিণত হও। বাবা যে আমাদের শ্রীমদ অনুসরণ চলতে বলছেন, তোমরা কিন্তু সেই শ্রীমদ অনুসরণ করে চলেই বাবার আজ্ঞাকারী বাচ্চা হয়ে ওঠো। প্রশ্ন, তোমাদের পড়াশোনার সার কি? তোমাদের কোন অভ্যাস অবশ্যই করা উচিত? উত্তর, তোমাদের পড়াশোনা হলো বানপ্রস্থে যাওয়ার। এই পড়াশোনার সার হলো বাণীর ঊর্ধ্বে যাওয়া। বাবাই সবাইকে ফিরিয়ে নিয়ে যান। বাচ্চারা, তোমাদের ঘরে ফিরে যাওয়ার আগে শতপ্রধান হতে হবে। এর জন্য একান্তে গিয়ে দেহি অভিমানী হওয়ার অভ্যাস করো। এই অশরীরী হওয়ার অভ্যাসই আত্মাকে শতপ্রধান করবে। বাবা আমাদের বুঝিয়ে বললেন যে, বাচ্চা তোমাদের পড়াশোনার সার হলো প্রাণপ্রস্থে যাওয়ার। এই পড়াশোনার সার হলো বাণীর ঊর্ধ্বে যাওয়ার। বাণীর ঊর্ধ্বে নির্বাণধামে আমাদের এখন যাওয়ার, যে দৈহিক বন্ধন থেকে ঊর্ধ্বে আমাদের ঘর পরমধামকে নির্বাণধামকে স্মরণ করা। বাবা এখন কিন্তু সকলকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন ড্রামা অনুসারেই। বাবা তাই বলছেন, বাচ্চারা তোমাদের কিন্তু ঘরে ফিরে যাওয়ার আগে কিন্তু তোমাদের অবশ্যই শতপ্রধান পবিত্র হতে হবে। কারণ পরমধামে কিন্তু পবিত্র আত্মারা থাকে, কারণ পরমধামে কিন্তু কোনো অপবিত্র আত্মা কিন্তু যেতে পারে না। সুতরাং তোমাদের কিন্তু নিজেকে দেহবন্ধন থেকে মুক্ত করে আত্মিক স্থির বিরাজমান থেকে 100% পবিত্র নির্মল শতপ্রধান কিন্তু অবশ্যই হতে হবে। এর জন্য বাবা উপায় বলে দিচ্ছেন যে, একান্তে গিয়ে দেহি অভিমানী হওয়ার অভ্যাস করো, অর্থাৎ নিজেকে দেহবন্ধন থেকে মুক্ত করে আত্মিক স্থিত হওয়ার অভ্যাস করো। যত তোমরা অশরীরী হওয়ার অভ্যাস করবে, ততই কিন্তু আত্মা শতপ্রধান হয়ে যাবে এবং তার ফলে তোমরা কিন্তু 100% নির্মল পবিত্র স্বচ্ছ হয়ে নিজের ঘরে ফিরে যেতে অবশ্যই পারবে। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, শতপ্রধান হওয়ার জন্য স্মরণের যাত্রায় নিজের ব্যাটারি চার্জ করতে হবে, নির্ভুল হতে হবে, নিজের রেজিস্টার সুন্দর রাখতে হবে, কোনো রকম গাফিলতি করবে না। বাবা আমাদের বলছেন যে, আমাদের আত্মাকে শতপ্রধান কিন্তু করতে হলে, অর্থাৎ আমাদের আত্মা শতপ্রধান হতে চায়, তার জন্য কিন্তু আমাদের স্মরণের যাত্রায়, অর্থাৎ বাবার স্মরণের থেকে নিজের ব্যাটারিকে আমাদের চার্জ করতে হবে। আমাদের ব্যাটারি যে চার্জহীন এতদিন ছিল, তো বাবার সঙ্গে আমরা নিজেকে কানেক্টেড অবস্থা রাখবো, তার ফলে কিন্তু আমাদের আত্মরূপী ব্যাটারি কিন্তু আমাদের সবসময় চার্জ অবস্থাতে থাকবে। তার ফলে কিন্তু আমরা সবসময় কিন্তু নির্ভুল হয়েই থাকতে পারবো। আমাদের দ্বারা কিন্তু কোনো ভুল কর্ম হবে না। আমাদের কিন্তু নিজের রেজিস্টার একদম ক্লিয়ার সুন্দর থাকবে। বাবা কিন্তু আমাদের এটা রাখতে বলছেন। কোনো রকম বাবা তাই বলছেন, বাচ্চাদের এই বিষয়ে তোমরা কোনো রকম কোনো গাফিলতি করবে না, তো অবহেলা করবে না। নাম্বার 2, কোনো রকম ভুল কাজ করবে না। মায়ার তুফানের পরোয়া না করে কর্মেন্দ্রিয় জিত হতে হবে। লিভার ঘড়ির মতো নিখুঁত পুরুষার্থ করতে হবে। বা বলছেন, বাচ্চারা এখন যেহেতু তোমরা জ্ঞান পেয়ে গেছো, তাই সবসময় জ্ঞান শৃঙ্খলা নিজেকে সুসজ্জিত করে রাখো। তার ফলে কিন্তু তোমার দ্বারা কোনো ভুল কর্ম হবে না। কারণ মায়ার কিন্তু ঝড় আসবেই। মায়ার ঝড় আসা মানে নিজেকে আবার দৈহিক ধর্মে জাগ্রত করো। জাগ্রত করলেই তোমরা আবার বিকালে বসে হতে হবে। তাই জন্য তোমরা কিন্তু কোনো সময় নিজেকে দৈহিক বন্ধন জাগ্রত করবে না। নিজেকে যত তোমরা দেহ ভাববে, তখনই কিন্তু দৈহিক ধর্মের যে সংস্কার, দৈহিক ধর্মের যে বিকার, ওগুলো কিন্তু ইমার্জ হবে। তখনই কিন্তু মায়ার তুফানের ঝড় কিন্তু আসবে, সে আমাদের ডিস্টার্বেন্স ক্রিয়েট করবেই। বাবা তাই বলছেন যে, সেগুলোর পরোয়া না করে তোমরা কর্মেন্দ্রজিৎ হও, অর্থাৎ নিজের কর্মেন্দ্রজিৎকে, নিজের অর্ডার প্রমাণ তোমরা চালাও এই জ্ঞানের দ্বারা। যত তোমরা জ্ঞানের পয়েন্টকে মনন চিন্তন করবে, যত নিজেকে সবসময় দেহভান থেকে মুক্ত রেখে নিজের আত্মিক স্থিতি বিরাজমান থাকবে, তার ফলে কিন্তু তোমরা কর্মেন্দ্রিয় কিন্তু নিজের
অর্ডার প্রমাণ চালাবে যে তুমি এই কর্মেন্দ্রিয়ের কী দেখবে, তুমি এই চোখ দিয়ে কী দেখবে, কোনো আত্মার বিশেষতা দেখবে, অবগুণ দেখবে না গুণ দেখবে। তুমি এই মুখ দিয়ে কী বলবে, কোনো খারাপ বাণী বলবে না, পবিত্র নির্মল সুখ শান্তি প্রদান বাণী বলবে, যে বাণী শুনে সবাই সুখ পায়, আনন্দ পায়। এই হাত উঠবে আমার কোনো ভালো কাজে, আমার এই পা চলবে কোনো ভালো রাস্তা। এইভাবে কিন্তু আমাদের নিজের কর্মেন্দ্রিয়কে আমরা যত জ্ঞান প্রদানের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো, তার ফলে কিন্তু আমরা কিন্তু মায়া তুফানের পরোয়া না করে আমরা অবশ্যই কর্মেন্দ্রিয়জিত হতে পারবো এবং আমরা কিন্তু অবশ্যই নিখুঁত পুরুষার্থ করতে সক্ষম হব। বরদান: সেবার দ্বারা খুশি, শক্তি আর সকলের আশীর্বাদ প্রাপ্তকারী পুণ্য আত্মা ভব। যে পুণ্য আত্মা সে কিন্তু কী করে, সেবার দ্বারা খুশি এবং শক্তি সঞ্চয় করেই শক্তি প্রাপ্ত করে, কিন্তু সকলের আশীর্বাদ প্রাপ্ত করতে সক্ষম হয়, তখন কিন্তু সে পুণ্য আত্মা হয়ে উঠতে অবশ্যই পারে। স্পষ্টীকরণ: সেবার প্রত্যক্ষ ফল হলো খুশি আর শক্তি প্রাপ্ত হয়। সেবা করে আত্মাদেরকে বাবার উত্তরাধিকারের অধিকারী বানিয়ে দেওয়া, এটাই হলো পুণ্যের কাজ। যে পুণ্য করে সে আশীর্বাদ অবশ্যই পায়। সকল আত্মাদের হৃদয়ে যে খুশির সংকল্প উৎপন্ন হয়, সেই শুভ সংকল্প আশীর্বাদ হয়ে যায় আর ভবিষ্যতের জন্য জমা হয়ে যায়। সেই জন্য সদা নিজেকে সেবাধারী মনে করেই সেবার অবিনাশী ফল, খুশি আর শক্তি সদা নিতে থাকো। বাবা আমাদের বলছেন যে সেবার প্রত্যক্ষ ফল হলো খুশি আর শক্তি তোমরা অর্জন করো। সেবা করে তোমরা আত্মাদেরকে বাবার উত্তরাধিকারের অধিকারী বানিয়ে দেবে, এটি হলো পুণ্যের কাজ। অর্থাৎ তোমরা এই জ্ঞান দান করে সেই আত্মাকে তোমরা সব রহস্যের উন্মোচন ঘটিয়ে তোমরা প্রকৃত বাবার পরিচয় দিয়ে, তার নিজের প্রকৃত পরিচয় দিয়ে ড্রামার জ্ঞানের সম্বন্ধে অবগত করে তাকে বাবার উত্তরাধিকারের অধিকারী যে বানিয়ে দাও, এটাই কিন্তু হলো পুণ্যের কাজ। অর্থাৎ তাকে সকল দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার রাস্তা বলে দেওয়া, এটাই কিন্তু হলো পুণ্যের কাজ। তো যে পুণ্য করে সে কিন্তু আশীর্বাদ অবশ্যই পায়, কারণ সে যে আত্মা যখন জ্ঞানটি বুঝলো, যে আত্মা তাকে জ্ঞানটি দিচ্ছে আত্মিক দৃষ্টিকোণ দিয়ে, তখন সে আত্মা যখন জ্ঞানটি বুঝছে, যখন সে অজ্ঞান অন্তর্গত নিজেকে মুক্ত করতে পারছে, তখন কিন্তু সেই আত্মার হৃদয়ে কিন্তু খুশির সংকল্প উৎপন্ন হয়, খুশি হয় এরকম। আর যে আত্মা তাকে জ্ঞান দিচ্ছে, তখন সেই আত্মারও কিন্তু খুশি হয়, খুশি সে অনুভব করে। এবং এই যে শুভ সংকল্প, এই শুভ সংকল্পে কিন্তু আশীর্বাদ রূপে কিন্তু পরিণত হয়। আর এটি কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু শ্রেষ্ঠ কিন্তু কর্মের খাতা কিন্তু বৃদ্ধি করে অবশ্যই কিন্তু সক্ষম হয়, অর্থাৎ তার শ্রেষ্ঠ কিন্তু কর্মের খাতা জমা হয়ে যায়। সেই জন্য বাবা বলছেন, বাচ্চারা তোমরা সবসময় নিজেকে সেবাধারী মনে করো, সেবাধারী মনে করে সেবার অবিনাশী ফল, খুশি আর শক্তি তোমরা সবসময় প্রাপ্ত করো, অর্জন করো। তার ফলে কিন্তু তোমরা শক্তিশালী আত্মা এবং পূর্ণ আত্মা হয়ে কিন্তু অবশ্যই উঠতে সক্ষম হবে। স্লোগান: মনসা বাণীর শক্তির দ্বারা বিঘ্নের পর্দা সরিয়ে দাও, তো অন্তরে কল্যাণের দৃশ্য দেখা যাবে। মনসা আর বাণী অর্থাৎ যত তুমি শুভ সংকল্প ক্রিয়েট করবে, তার ফলে কিন্তু ওর মধ্যে থেকে নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যাবে, ওয়েস্ট থিঙ্কিং কিন্তু দূর হয়ে যাবে। নিজেও তুমি শুভ সংকল্প করতে পারবে, অন্যের সম্বন্ধে কিন্তু শুভ ভাবনা, শুভ কামনা ক্রিয়েট করতে পারবে। এবং বাণী অর্থাৎ বাণীর শক্তি, আমি যত খারাপ কথা বলবো, ব্যর্থ কথা বলবো, তারপর আমার শক্তি কিন্তু নষ্ট হবে। কিন্তু আমি সমস্ত কথা বলি, জ্ঞানের কথা বলি, তার ফলে কিন্তু আমার শক্তি কিন্তু আমি কিন্তু জমা করতে পারবো। তো এই মনসার বাণীর শক্তি যত থাকবে, তার ফলে কিন্তু সেই শক্তির দ্বারাই কিন্তু যে কোনো রকমের কিন্তু বিঘ্নের পর্দায় কিন্তু আমরা সরিয়ে দিতে পারবো। তখন কিন্তু আমাদের অন্তরে কিন্তু আমরা কল্যাণের দৃশ্যকে দেখতে অবশ্যই পারবো। ওম শান্তি।